আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মানাসিকুল হজ, হজের আহকামাত আরকানাত বিধিবিধান সংক্রান্ত আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। এই মুহূর্তে যারা মক্কায় আছেন, মদিনাতে আছেন, সবার জন্য অনেক অনেক দোয়া। এবং যারা মক্কা মদিনায় যাবার নিয়ত করেছি, এরাদা করেছি, 2026 সালে যারা হজের নিয়ত করেছে, রব্বুল আলামিন প্রত্যেককে নিরাপত্তার সাথে ঈমান, ইয়াকিন এবং ইখলাসের সাথে আরাফার ময়দান পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। উচ্চারণ করি আল্লাহুম্মা আমিন। হজের আরেকটি নাম হলো সবর। আল হজ ইয়ানি আস-সবর। ধৈর্যটা কোথায়? আমি বলতে চাই যে হজের প্রতিটি পদে পদে ধৈর্য, কদমে কদমে ধৈর্য। হজে কি কষ্ট নেই? অবশ্যই কষ্ট আছে। নানান ধরনের লাক্সারিয়াস প্যাকেজ আমরা দেখি। আপনি যত লাক্সারিয়াস প্যাকেজ থাকেন না কেন, কিছু কষ্ট আপনাকে স্পর্শ করবে এবং সেই কষ্টের জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। আপনি মসজিদে যাচ্ছেন, হয়তো বেরোতে একটু দেরি হয়ে গেল, হাঁটছেন, লম্বা লাইন, লম্বা সারি, এক পর্যায়ে পৌঁছালেন মসজিদে হারামে, কিন্তু পুলিশ আপনাকে মসজিদে হারামের নিউ এক্সটেনশন যেটাকে আমরা বলি, নিউ হারাম যেটাকে বলি, সেদিকে দিয়ে দিল। কষ্ট লাগতেই পারে। আমরা সবাই চাই মসজিদে হারামের মূল অংশে নামাজ পড়তে, আমাকে দিয়ে দেওয়া হচ্ছে নিউ হারামে। অনেক দূর এগিয়ে যেতে হচ্ছে, অনেক দূর হাঁটতে হচ্ছে, অনেক হাঁটতে হচ্ছে। কষ্ট কি নেই? অবশ্যই কষ্ট আছে। তাওয়াফে নেমেছেন, প্রচণ্ড ভিড়, 3 চক্কর দিয়েছেন, এরপরে অধিক ভিড়ের কারণে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তারা অথবা পুলিশরা আপনাদেরকে কাউকে 2তলায় 3তলায় পাঠিয়ে দিচ্ছেন। কষ্ট হচ্ছে, অবশ্যই কষ্ট হবে। তাওয়াফ করেছেন, মাতাফার চতুর্দিকে সাই করতে যাবেন, কিন্তু দেখলেন যে সাইয়ের মূল জায়গাটা বন্ধ। অন্য একটি রাস্তা ধরে আপনি এগিয়ে যাচ্ছেন, অ্যাক্সিলেটর পেরিয়ে হঠাৎ করে মনে হলো আপনি 4তলায় চলে আসছেন। এ ধরনের নানান কষ্ট আসবে। প্রত্যেকটা জায়গাতে ধৈর্য ধারণ করা, সবর করা, এটা হলো হজের মূল তাৎপর্য। আল্লাহ ক্ষমা করুক, কোথাও যেন কোনো জায়গাতে যেন আমি অস্থির না হই, আমি বিরক্ত না হই, আমি ক্রোধান্বিত না হই, আমি রাগান্বিত না হই, এবং অপরের প্রতি রাগ প্রদর্শন করে আমি যেন আমার হজকে ক্ষতিগ্রস্ত না করি। রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যে 3টি আবশ্যকীয় বিধানের কথা বলেছেন। আজের শুরু থেকে আসে আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্ধারিত মাসসমূহে হজ। সেই নির্ধারিত মাস কোনটা? আমরা মিকাতের কথা শুনেছি। মিকাত 2 প্রকার, আল মিকাত আল কিসমাইন। মিকাতুজ জামানি, একটি হলো মিকাতুল ওয়াক্ত, জামান সময়ের মিকাত। একটা হলো মিকাতুল মাকানি, স্থানের মিকাত। স্থানের মিকাত 5টি: জাতু ঈদ, যুল হুলাইফা, কর্নুল মানাজিল, জুহুফ, ইয়ালামলাম। এই 4টা হলো জাতের মিকাত। মদিনার মিকাতে জামানি আছে, সেটা কোনটা? শাওয়াল থেকে শাওয়াল, জিলকাত, এই 2 মাস হলো হজের মাস। জিলহজ এর প্রথম কয়েকটা দিনের মধ্যেও হজে যাওয়ার সুযোগ রয়েছে। তো এটা হলো মিকাতে জামানি, ওয়াক্তের। রব্বুল আলামিন এটার কথা কোরআনে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্ধারিত মাস সময় হজ করা। একটা হাদিস দিয়ে আলোচনা শেষ করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বলেন, আপনি আমাকে নসিহত করুন। রাসূল বলেন, লা তাগদাব, তুমি কখনো রাগ করো না। সাহাবী আবার বলেন, আমাকে আরও কিছু নসিহত করুন। নবীজি বলেন, লা তাগদাব, রাগ করো না। সাহাবী বলেন, আমাকে আরও কিছু নসিহত করুন। নবীজি বলেন, লা তাগদাব, রাগ করো না। আমি এই হাদিসটি আপনাদের জন্য বলতে চাই। এটা আমাদের হজের ক্ষেত্রে, এটা আমাদের একটা নুসুক কার্ড আছে না, যে সবসময় সাথে রাখতে হয়। তো আমি এই 3টা জিনিস, আমি রাগ করব না, আমি ঝগড়া করব না, আমি কথা বলবো না, এটাকে এমন একটি কার্ড বানিয়ে নেব যেটা সবসময় আমার হৃদয়ে আলো দিয়ে থাকবে। ঝগড়ামুক্ত হজ যদি হয়, অশ্লীলতামুক্ত হজ যদি হয়, অনর্থক কথা এবং কাজমুক্ত হজ যদি হয়, আপনি অপেক্ষা করুন, আপনার হজ ইনশাআল্লাহ তাআলা মাবরুর হজে পরিণত হবে। আর নবীজি বলেছেন, হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করুন। এই কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।